আজকে 19 অক্টোবর, রাখি বন্ধন। তো মামার বাড়ি থেকে বোনেদের ডাক এসছে, ওই জন্য মামার বাড়ি যাচ্ছি আমি এখন রাস্তায়। তো যেতে তো ভাবলাম আমাদের মানে বর্ষার সময়, রেনি সিজনের সময় আমাদের গ্রামটা বেশ সুন্দর লাগে, পুরোটা একেবারে সবুজে ঘেরা হয়ে যায়। তারপর এই সময়টা মানে রোপণও হয়, তো এই জন্য ভাবলাম ওই জিনিসটাও একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। চারিদিক পুরো গ্রিন, আর এই রাস্তা বেশিরভাগ জায়গার রাস্তা তো এমনি ঢালাই রাস্তা হয়ে গেছে এখন গ্রামের দিকে, বেশিরভাগ গ্রাম যোজনার আওতায়। কিছু কিছু জায়গা আমাদের বাকি আছে, এখন হয়নি। তো যেমন এই বোল্ডার রাস্তাই আছে, তো ওই সব জায়গায় একটু ডিস্টার্বিং আছে, রাস্তা খারাপ আছে, কিন্তু রাস্তার ভিউ কোথাও ভালো। পুরো জায়গাটাই পুরো সবুজে ঘেরা। পুরা এই পোর্শনটার যে ভিউটা একটু বেশি ভালো লাগে, পুরো দুদিকে তাল গাছ, এখন তো তাল পাকা শুরু হয়ে গেছে, তাল পড়ছেও অনেক জায়গায় এদিকে। আর তালের পিঠে আমাদের এদিকে খুব পপুলার, তালের বড়া, তালের রুটিও অনেকে খায়, অনেকে তালের জিনিসপত্র অনেক ভালো লাগে। কিছু কিছু এইসব জায়গায় তাল হয়নি, এগুলো মেল গাছ। আর এই ভিউ বলছিলাম, এইরকম রাস্তা বেশিরভাগ জায়গা আমাদের এদিকে, গ্রামের দিকে বেশিরভাগ জায়গা, এখন তো শুধু এরা পুরো ভারতবর্ষেই বলতে গেলে এইরকমই রাস্তা বেশিরভাগ জায়গায়। কিছু কিছু জায়গা ছেড়ে গেছে, এখন সদ্য রোপণ হয়েছে, এগুলো 2-3 মাস পর হারভেস্টিং শুরু হয়ে যাবে। এটা বর্ষাকালে রোপণটা হয়ে থাকে সাধারণত। এই বছর তেমন বর্ষা হয়নি, হয়েছে মোটামুটি যতটা হয় প্রতি বছরের মতো, এবছর কম, চাষের জন্য খুবই যোগ্য। কিন্তু অন্যান্য সময় অনেক সময় বন্যা হয়ে যায়, তো এইগুলো জলের তলায় থাকে একেবারে। তো এখানে মাঝখানে একটা যার সময় একটা মাঠ আছে, ছোট একটা গ্রাম। পরের গ্রামটাই পরের গ্রামটা ছিল মুড়িসাই, এই গ্রামটাই আমাদের মামার বাড়ি। চারিদিকে সবুজ আর সবুজ, এত সবুজ, রাস্তাও সবুজ হয়ে গেছে, শ্যাওলা আছে, সাবধানে না চলালে ছেলে পুরো পড়বো। স্কুল যাচ্ছে এখন, আগে মাটির বাড়ি ছিল, এখন সব ভেঙে পাকা বাড়ি সবাই করে নিচ্ছে ধীরে ধীরে। রাস্তা চারিদিকে শুধু সবুজে ভরে।
চলে এসেছি মামার বাড়ির রাস্তায়। আর একটু 1 মিনিট মতো লাগবে।